এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমরা অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে সকাল প্রায় 6:30, চা খাচ্ছি। আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া, সকলকে জানাই। তো সকাল সকাল বাড়িতে পুজো রয়েছে, বাড়ির পরিবেশটা তোমাদের দেখাই। তো কালকে তো পার্লারে গিয়েছিলাম, ভোরটো প্লাক করে এসেছি, কেমন লাগছে জানিও। আমি কি পড়ছে? মুখে হাত দেবো। কি করছিস? আমি কি করছি? আলতা পড়ছি। ওর দিকে তাকাও, মায়ের দিকে তাকাও। আলতা, হ্যাঁ। ভালো লাগছে, ঠিক আছে। তো দেখো বাড়িতে পুজো, তাই আমিও কিন্তু একটু আলতা পরে নিলাম। তো দেখো আমি কিন্তু একটু পাটা ঢেকেই আলতা পরতে ভালোবাসি। তো আমার আলতা পরা কমপ্লিট, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। হেই, কি মাখছিস? কি মাখছিস? হ্যাঁ, কি মাখছো গো, বলে দাও। তো দেখো আজকে কিন্তু বাড়িতে কোনো রান্না বান্না নেই, তাই ফ্রিভাবে কিন্তু মেয়েকে নিয়ে একটু বাড়ির পাশেই হচ্ছে বিয়ে, তো সেখানে একটুখানি ঘোরাঘুরি করছি। এই জাম্পিং কর, এই 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 লাফিয়ে লাফিয়ে যাও। কাকাইকে ডাক, আবার ডাক। কার কাছে যাবি? দাদা, কাকাইকে ডাক, আবার ডাক। কাকা এসো, কাকাই, কার কাছে যাবি? তো এদিকে দেখো মামুনি কিন্তু পুজোর জোগাড় করে নিচ্ছে, মামুনি আর বাপি মিলে। কারণ 8টার মধ্যে কিন্তু পুজো বসে যাবে, তারপরে কিন্তু বারবেলা পড়ে যাচ্ছে, কিন্তু তাই সকাল সকাল কিন্তু পুজো হবে। কাজকর্ম সেরে এখন যাচ্ছি ওপরে, তো রেডি হব, যাব ঠাকুর বাড়িতে। এই চলো 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 চলো। তো অক্ষয় তৃতীয়া বলে দেখো একটা হোয়াইট কালারের বিছানার চাদর পেতে নিয়েছি। খুব ভালো করে গোছাতে পারিনি, কারণ সকাল সকাল কিন্তু আমি কিন্তু ওইদিকে ব্যস্ত ছিলাম। তো এবার ঝটপট করে রেডি হয়ে নেব। তো দেখো আমি রেডি হয়ে কিন্তু মেয়েকে আগে রেডি করিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে সবথেকে বড় কাজ। ফাইনালি আমি রেডি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চলো, আর দেরি করা যাবে না, খুব দেরি হয়ে গিয়েছে। তো দেখো চলে এসেছি কিন্তু আমাদের বাড়ির ঠাকুর মন্দিরে। তো এটাই হচ্ছে আমাদের মানে বংশ পরম্পরায় কিন্তু আমাদের এখানে দুর্গা পুজো, আর আমাদের বাড়ির মা ভবতার আনন্দময়ী আছে, তো এখানেই কিন্তু পুজো হয়। আর আমার মেয়েকে নিয়ে চলে এসেছি দেখো।
তো দেখো একে একে কিন্তু সব বাড়ির লোকজন, বাড়ির বাচ্চা কাচ্চা সবাই কিন্তু জড়ো হচ্ছে, আর আমার মেয়ের সঙ্গে সবাই খেলা করছে। তো এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে চারদিক। তো দেখো মায়ের প্রসাদে যে ভোগ রান্না হবে এখানে কিন্তু রান্নাবান্না কিন্তু একদম শুরু হয়ে গিয়েছে। ভোগ কিন্তু আলাদা জায়গায়, ঠাকুরের আলাদা জায়গায় হচ্ছে মায়ের রান্নাঘরে। তো ঠাকুরকে কিন্তু দেখো পান পাতা, সিঁদুর আর বাতাসা বা নাড়ু, মিষ্টি এসব এসব সিঁদুর দিয়ে কিন্তু মাকে বরণ করা হয়, এবং তারপরেই কিন্তু ঠাড়গো দিয়ে সবাইকে কিন্তু সিঁদুর খেলার মতো হয়। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। পুজো কমপ্লিট, প্রসাদ নিয়ে চলে এলাম। তো আর সব ঠাড়গো দিয়ে সিঁদুর টিঁদুর পরানো সব কিছুই হয়ে গিয়েছে দেখো। তো পুজো টুজো তো অনেকক্ষণই হয়ে গিয়েছে। তো এখন যাচ্ছি একটু রেডি হয়ে, ওখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে। তো চলো যাওয়া যাক। মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি বাড়িতে। এই মুখে ক্রিম ফ্রিম মেখেছিস কেন? এ মা, কি করবি? ছি 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 ছি, কত ক্রিম মেখেছে মুখে। তো দেখো মেয়ে কিন্তু দাদুর হাত ধরে যাচ্ছে মায়ের প্রসাদ খেতে। আর মানে ভ্রমরকে দেখলে আমার সত্যি খুব ভালো লাগে যে ওর ভাগ্য কত ভালো যে ও দাদু ঠাকুমাকে এত কাছ থেকে দাদু ঠাকুমার আদর পায়। তো দেখো তোমার এখানে প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গিয়েছে। তো মানে এত গরম চারিদিকে, তো কি কি মেনু হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানকার হচ্ছে তোমার পাঁচমিশালি সবজি দিয়ে একটা চাটনি রয়েছে, ছ্যাঁচড়া, আর রয়েছে দেখো এখানে সাদা ভাত, এখানে রয়েছে এটাও ওই পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি, শাক ভাজা রয়েছে। আমাদের মায়ের প্রসাদে দেখো মাছ দেওয়া হয়, আর রয়েছে পাঁঠার মাংস। তো এই আর রয়েছে তোমার পায়েস, চাটনি, এইসবই। তো এইটাই ছিল আজকে মায়ের প্রসাদের। আর দেখো এখানে রয়েছে পোস্ত, কারণ এখানে পোস্ত ছাড়া কোনো মানে অনুষ্ঠান বাড়ি কিন্তু মানে অন্নপ্রাশন বলো, বিয়ে বাড়ি বলো, সব অনুষ্ঠানেই কিন্তু এখানে পোস্ত হবে। আজকের ভ্লগটা এই পর্যন্ত। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে নতুন কোনো ভ্লগে। এখনকার জন্য টাটা। সামনেই রয়েছে বিয়েবাড়ির ভ্লগ, চারিদিকে আলোয় আলোকিত। তো দেখতে থাকো, ভ্লগ কিন্তু আসতে চলেছে। টাটা।